নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নিরামিষ ঢেঁড়সের একটি রেসিপি। আজ আমি আপনাদের করে দেখাবো ঢেঁড়সের পোস্ত। তো চলুন, এর জন্য আমি এখানে ধুয়ে কেটে নিয়েছি 500 গ্রামের ঢেঁড়স। এখানে আমি কেটে নিয়েছি এখানে 2 চামচ পোস্ত ও 1 চামচ কাজু। তো এটা আমি ভালো করে বেটে নিব এবং একটি কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিব সাদা তেল এবং ভালোভাবে কড়াই গরম হয়ে গেলে ধুয়ে কেটে রাখা ঢেঁড়সগুলো আমি দিয়ে দিব এবং দিব 1/2 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লবণ। একটি হাতা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করব যতক্ষণ না আমার ঢেঁড়সটা লালচে ভাব আসছে এবং ঢেঁড়সের গায়ে যে লালা ভাব থাকে ওটি মরে যাচ্ছে। দেখুন বন্ধুরা, ঢেঁড়সে প্রায় হয়ে এসছে এবং আমার প্রায় 80% কুকও হয়ে গেছে। এবং সেই কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে গরম করে তাতে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, দিয়ে দিব 1 চামচ ফোড়ন, একটু নাড়াচাড়া করে এবার তাতে দিয়ে দিব কুচনো টমেটো। আমি এখানে ছোট ছোট 2টো টমেটো ব্যবহার করেছি এবং দিয়ে দিব পোস্ত ও কাজু পেস্ট, দিব 1/2 চামচ হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি রঙের জন্য ব্যবহার করছি। বন্ধুরা, আপনারা চাইলে এটি না ব্যবহারও করতে পারেন। আমি এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। যেহেতু পোস্ত, আমি এখানে ঝালের জন্য কোনো ব্যবহার করছি না, এখানে আমি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করছি। এবং ভালোভাবে এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না আমার মশলা থেকে তেল বেরোচ্ছে। ভালোভাবে কষলে কি হয় বন্ধুরা, পোস্তর একটা গন্ধ থাকে, কাজুর একটা গন্ধ থাকে, ওটা চলে যাবে। এবং ভালোভাবে কম আঁচে এটি কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, পর কালার পরিবর্তন হচ্ছে, আমার প্রায় হয়ে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপরে দিয়ে দিব ভেজে রাখা ঢেঁড়স। ভালোভাবে মশলার সাথে আমি ঢেঁড়সটা মাখিয়ে নিব। ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এতে জল ব্যবহারও করতে পারেন, আবার এরকম মাখা মাখা রেখেও দিতে পারেন। আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে, তাহলে নিশ্চয়ই খেতে কতটা টেস্টফুল হবে আপনারা বুঝতেই পারছেন। তো এইভাবে বাড়িতে তৈরি করবেন নিরামিষ ঢেঁড়সের পোস্ত, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এবং আমি গরম গরম পরিবেশন করে দিচ্ছি নিরামিষ ঢেঁড়সের পোস্ত। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা দেখতে সুন্দর হয়েছে এবং ঢেঁড়সগুলো বেশি গলেও যায়নি এবং সেদ্ধ হয়েছে খুব সুন্দর। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে তৈরি করুন নিরামিষ ঢেঁড়সের পোস্ত। আপনারা ঢেঁড়সের কেমন আর রেসিপি দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই চেষ্টা করব দেখানোর। ধন্যবাদ বন্ধুরা।